আপনি ধরুন আপনার বাগানে একটা গাছ লাগিয়েছেন, তার পরিচর্যা করছেন। কোন সময় সবচেয়ে খুশি হবেন বলুন তো? যদি সেটা ফুলের গাছ হয় ফুলটা পেলে, ফুলটা ফোটার দিনে, আর যদি ফলের গাছ হয় ফলটা পরিপূর্ণভাবে যখন বড় হয়ে আসবে, একদম তার পুরো পোটেনশিয়াল নিয়ে বিকশিত হবে, তখন সেটাই হবে আপনার সবচেয়ে খুশির মুহূর্ত। আমরা অ্যাজ আ আইভিএফ স্পেশালিস্ট অপেক্ষা করে থাকি সেই দিনটার, যখন কোনো দম্পতিকে তার অনেক সাধনার স্বপ্নের ফল তাদের হাতে তুলে দিতে পারবো। শুরু হয় যেটা যেই মুহূর্ত থেকে, সেটা হচ্ছে বাচ্চার হার্টবিট যখন আমরা দেখি, বা তারও আগে বলা যায় যখন দুটো দাগ আসে। আর তারপর সবচেয়ে বেশি খুশি হই যদি তাদের সাধের ধনকে তাদের হাতে তুলে দিতে পারি। তো এমনই একটা মুহূর্ত আমরা আজকে শেয়ার করব। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। আজকে একটা কেস নিয়ে ওই মুহূর্তটা দেখাবো যখন আমরা একজন দম্পতিকে দেখাতে পারি যে হার্টবিট চলে এসছে বাচ্চার। সেটা তাদের কাছে যতটা আনন্দের, আমাদের কাছেও কিন্তু ততটাই আনন্দের। আজকে আমাদের সাথে আছে যার আমরা ট্রিটমেন্ট করেছি আইভিএফ উইথ টেজা। টেজা হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, যেটা আমি ডিটেলসে পরে বলবো। তো ওর হাজবেন্ডের একটু সমস্যা ছিল, সেটা আমরা এই পদ্ধতির মাধ্যমে ওভারকাম করেছি। আজকে একটা ভীষণ খুশির দিন। কেমন লাগছে? ভীষণ খুশি, এবং আমরাও ভীষণ খুশি এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি নড়াচড়া দেখে। কি সুন্দরভাবে হাত পা নাড়াচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট খুদেরা। এই যে এটা হচ্ছে হাত, এটা মাথা, খুব সুন্দরভাবে নড়াচড়া করছে তারা। আর এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খুশির মুহূর্ত আইভিএফের। এই যে দম্পতি যারা আমার কাছে এসেছিলেন, এরা 1.5 বছর ধরে চেষ্টা করছিলেন নিজেরা, কিন্তু সফল হতে পারছিলেন না। এখানে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল হাজবেন্ডের সাথে। তার জেনিটাল পার্টে একটা ট্রমার হিস্ট্রি আমরা পেলাম, এবং সেই ট্রমার পর থেকে তিনি জানেন না, তার বহুদিন ব্যথা ছিল, জায়গাটা ফোলা ছিল। তারপরে তারা নর্মালি ওটা ফোলাটা কমে গেছে, ব্যথা কমে গেছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করেছেন, কিন্তু বাচ্চা আসেনি। আমরা যখন সিমেন অ্যানালিসিস করলাম, যেটা আমরা রুটিনলি করে থাকি সব দম্পতির ক্ষেত্রেই, কারণ আপনারা সবাই এখন নিশ্চয়ই জেনে গেছেন যে শুধুমাত্র মহিলারাই কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য দায়ী হয় না। তো যখন আমরা সিমেন অ্যানালিসিস করলাম, তখন দেখা গেল অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া মানে কি? মানে যেটা যে সিমেন্টটা দিচ্ছেন, যে সিমেন্টটা বেরোচ্ছে ওই ভদ্রলোকের শরীর থেকে, তার মধ্যে কোনো স্পার্ম নেই। সেটা ওনার কোনো ফল্টের জন্য নয়। এই যে ট্রমাটা হয়েছিল, জেনিটাল ট্রমা, টেস্টিসে যদি আঘাত লাগে, সেটা খুব মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত যদি হয়, তাহলে হতে পারে যে তার শুক্রাণু প্রডিউস করার ক্ষমতা কমে যায়। এতটাই কমে যায় যে সেই শুক্রাণুটা হয়তো আর বাইরে বেরিয়ে আসতে পারছে না। কিন্তু টেস্টিসের মধ্যে তার উপস্থিতি আছে। টেস্টিসের মধ্যে তাকে পাওয়া যাবে কি যাবে না, সেটা বোঝার জন্য কিছু টেস্ট আছে। সেই টেস্ট আমরা করেছিলাম, এবং করে আমরা ওনাদেরকে বলি যে সম্ভাবনা আছে। টেজা পদ্ধতিতে স্পার্ম এক্সট্রাকশন করা হয়। টেজা অর্থাৎ টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন। টেস্টিস থেকে একটা সরু সূচ ফুটিয়ে স্পার্ম বের করে নিয়ে আসা হয়, এবং সেই স্পার্মটা ল্যাবরেটরিতে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুটাকে ইনজেক্ট করে দেওয়া হয়। এই টেজাতে স্পার্ম পাওয়ার সম্ভাবনা 30 to 70%। যদি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয়, অর্থাৎ যদি এরকম হয় যে টেস্টিসের কোনো ডাক্ট ব্লক থাকার কারণে স্পার্মটা বাইরে আসতে পারছে না, সেক্ষেত্রে বুঝতেই পারছেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না। এক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া ছিল না। এক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে টেস্টিসের ফাংশন কমে গেছিল, কিন্তু স্টিল আমরা লাকিলি পাই। এবং পরের যে প্রসেসটা, সেটার জন্য একটা উন্নত মানের ল্যাব এবং খুব ভালো এমব্রায়োলজিস্ট দরকার হয়, সেটাও কিন্তু আমরা এক্ষেত্রে খুব ভালোভাবে প্রোভাইড করতে পারি, এবং তার ফলস্বরূপ ভালো এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হয়। এবং সেই ভ্রূণ ট্রান্সফার করার পর পজিটিভ আসে। আপনি হয়তো দেখবেন এখানে বিটা এইচসিজি লেভেলটা দেখা যাচ্ছে। বিটা এইচসিজি লেভেল খুবই ভালো ছিল, অর্থাৎ প্রেগনেন্সি আসে। এবং তারপরে আমরা ইউএসজিতে দেখি যে বাচ্চার সুন্দরভাবে, এবং একটি বাচ্চা নয়, দুটো বাচ্চা, অর্থাৎ টুইন প্রেগনেন্সি এসেছে এক্ষেত্রে, এবং দুজনেরই খুব ভালো রকমভাবে হার্টবিট এসে গেছে। এর থেকে খুশির মুহূর্ত কিন্তু আমার কাছে বা সেই দম্পতির কাছে আর কিছু হতে পারে না। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
দেখে নিন। আমার নাম আমরা নৈহাটি থেকে এসেছি, আর এখানে দেখি আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। ম্যামের কাছে ট্রিটমেন্ট করে খুবই ভালো লাগলো, আর ম্যামের ট্রিটমেন্ট খুবই ভালো। আর এখানে এসে আমার কোনো অসুবিধা হয়নি। এবার সবাই এত ভালো, সবাই খুবই ভালো ব্যবহার এখানে।